এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরের দিকে নজর রাখবো, আবারও বোমা উদ্ধার। হ্যাঁ, ঠিক শুনেছেন, আবারও বোমা উদ্ধার। আমডাঙ্গা সোনাডাঙ্গা একটি বাঁশবাগান থেকে 3 ড্রাম তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে জুড়বো। এই মুহূর্তে তন্ময় কুণ্ডু রয়েছে আমাদের সঙ্গে। তন্ময়, যে ছবি দেখা যাচ্ছে 3 ড্রাম তাজা বোমা, আবারও তাজা বোমা উদ্ধার, কি হয়েছিল এক্স্যাক্ট, কোথা থেকে পাওয়া গেল এবং কখন এই পুলিশ প্রশাসন এখানে এসছে? একেবারে দেখো অর্জুন, তোমাকে প্রথমে বলে রাখি যে সামনেই লোকসভা নির্বাচন ঘোষণার আগে কিন্তু আবারও বোমা উদ্ধার আমডাঙ্গা থানার অন্তর্গত সেনডাঙ্গা এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশবাগানের ভিতর 3টি ড্রাম দেখতে পায়। সেই ড্রামের একটি ড্রাম খুলতে দেখা যায় তাজা বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে তারা স্থানীয়দের খবর দেয়। পরবর্তীতে আমডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে এখনো পর্যন্ত খবর দেওয়া হয়েছে এবং ওই ড্রামগুলোকে ঘিরে রেখেছে যাতে আশেপাশে কেউ না আসছে, যাতে বোমাগুলি বিস্ফোরণ না ঘটে সেইভাবে তারা ঠিক যতটা চেষ্টা করে দায়িত্ব নিয়ে রাখা সেভাবে রেখেছে। তবে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বোম স্কোয়াড আসলে পরেই আজকে বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হবে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো রেখেছে এখনো পর্যন্ত কিন্তু তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ। তবে তোমাকে বলে রাখি যে রাজনৈতিক দল, যে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, বিরোধী রাজনৈতিক দল কিন্তু জানাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ বোমা মজুত করার জন্যই কিন্তু এই বোমাগুলো এনে মজুত করা হচ্ছে। অঞ্জন, শোনা যাচ্ছে তন্ময়, এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে? স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত রয়েছে। তবে বোমাগুলো কে বা কারা কিভাবে আনলো, কেন আনলো সে বিষয়ে কিন্তু একদমই স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং একটা দুটো বোমা নয়, এখানে 3 ড্রাম বোমা পাওয়া গেছে। এছাড়াও কিন্তু যারা মানে স্থানীয়দের মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন তাদের মধ্যেও বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। যেমন কেউ কেউ বলছে যে সামনে লোকসভা নির্বাচনের জন্যই কিন্তু বোমাগুলো মজুত করা হচ্ছে এখন থেকেই, এমনই কিন্তু জানাচ্ছে অঞ্জন। বেশ বেশ তন্ময়, আরো একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো, এর আগে এই এলাকায় কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে, কিছু জানা গেছে সেই বিষয়ে? এর আগে অনেকবারই এখান থেকে বোমা উদ্ধার হয়েছে। বিশেষ করে এই এলাকা নয়, আমডাঙ্গা যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বোমা উদ্ধারের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তবে এবার যে বেশ কিছুদিন এই বোমা উদ্ধারের ঘটনা বন্ধ থাকলেও কিন্তু আবার নতুন করে যে 3 গ্রাম বোমা পাওয়া গেছে তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। অঞ্জন, বেশ ধন্যবাদ তোমাকে তন্ময়, এই বিষয়ে নজর রাখো, আপডেট নিতে থাকবো তোমার থেকে। কিন্তু যে বড় খবরের দিকে নজর রয়েছে, ইতিমধ্যে আপনাদের যে ছবিও দেখাচ্ছি, একেবারে 3 ড্রাম তাজা বোমা উদ্ধার। যদিও বা বোম স্কোয়াড গিয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে, এখনো পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা কিছুই জানা যায়নি এই বিষয়ে। তার কারণ তারা বোম স্কোয়াড সেখানে পৌঁছে গিয়েছে এবং নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। সবচেয়ে বড় যে খবর, এই আমডাঙ্গা সোনাডাঙ্গা যা বললো আমাদের প্রতিনিধি, এর আগেও কিন্তু বিক্ষিপ্তভাবে সেই এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় এই তাজা বোমা পাওয়া গেছে। যদিও বা স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে অত্যন্ত আতঙ্কিত হওয়াটাও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে আবারও এরকম তাজা বোমা উদ্ধার সত্যি বড় প্রশ্ন তুলছে। আমডাঙ্গা সোনাডাঙ্গা একটি বাঁশবাগান থেকে 3 ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মাঠের কাজে গিয়ে এক ব্যক্তি দেখতে পায় বাঁশবাগানের মধ্যে রাখা হয়েছে হলুদ রঙের ড্রামের মুখ খুলতে দেখা যায় 3টি ড্রামে রয়েছে তাজা বোমা। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ ড্রামগুলো ঘিরে রেখেছে। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করার জন্য। যে ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেই মুহূর্তে অলরেডি বোম স্কোয়াড পৌঁছে গিয়েছে এবং নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ।